হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসেছি বিশ্বভারতী, হ্যাঁ শান্তিনিকেতনে বিশ্বভারতী মিউজিয়ামটা দেখার জন্য। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে, তো যাওয়ার পথে আমরা এই মিউজিয়ামটা দেখেই বেরোবো। তাহলে প্রথমেই বলি, এটা সপ্তাহে রোজই খোলা থাকে 10টা থেকে 1টা, তারপর 1 ঘন্টার অফ থাকে। আবার সে 2টো থেকে 5টা পর্যন্ত আপনারা এই মিউজিয়ামটা খোলা পাবেন। আর উপরে দেখুন হনুমানজি বসে আছে, আর আমার ছেলে নিচের থেকে এটাকে নিয়ে এদিক ওদিক করে যাচ্ছে। আমি খালি ভাবছি ও নিচে নেমে যদি আমার ছেলেকে ধরে তখন আমি কোথায় যাব। আর এই যে হাতে আই কার্ডগুলো দেখছেন, এখানে স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে, যারা পড়াশোনা করছে, ওদের জন্য টিকিট ফেয়ার হচ্ছে 10 টাকা। আর আমাদের জন্য যারা আমরা ইন্ডিয়ান রয়েছে, আমাদের জন্য 100 টাকা। আর যারা সার্ক কান্ট্রি রয়েছে, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, সার্ক কান্ট্রিজ যারা আমরা রয়েছি, আমাদের মানে এদের জন্য সেম আজ 100 টাকাই দিতে হবে। কিন্তু তার বাইরে যে কান্ট্রিগুলোর থেকে লোক আসবে দেখার জন্য, তাদের জন্য 1000 পার হেড করে টিকিট রয়েছে। তাহলে চলুন ভিতরে যাব, কিন্তু ভিতরে অনেকটাই জায়গা বন্ধ। মিউজিয়ামেরও আমরা সেকেন্ড গেট বন্ধ পেয়েছি, এখন আমরা সামনের দিকের গেটটা দিয়ে ঢুকবো। এই মিউজিয়ামের ভেতরে আবার ক্যামেরা বন্দি করা কোনো ফটো বা ভিডিও নিষেধ, তার জন্য এটা করা যাবে না ভেতরের মিউজিয়ামটার। কিন্তু হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে আগের ভিডিও রয়েছে 2020 আগের, আই গেস 2017 তেমন হবে। তখন কিন্তু আমি ভেতরের জায়গাগুলো ভিডিও করেছিলাম, তখন অ্যালাউ করা ছিল। বাবা দাও, দাদাকে দিয়ে দাও। থ্যাংক ইউ বলো। সাইডের প্রবেশ দ্বারটা যেটা ছিল, এন্ট্রি গেট বন্ধ, আমরা এদিক দিয়ে এখন যাব। তো আগে জুতো খুলতে হবে, দেন এন্ট্রি রাখি। আমি উপরেই রাখলাম, দেখি কাতলা জুতো রাখার জন্য। এখানে ভেতরে কোনো চার্জেস নেওয়া হয় না। আর এই রয়েছে এন্ট্রি দ্বার, এখানেই আমার ক্যামেরাটা বন্ধ করতে হবে। আমার পেছনে বিশ্বভারতী মিউজিয়াম অনেক দিন ধরে বন্ধ ছিল, মানে আমি মোটামুটি 2021-এর এন্ডেও এসেছিলাম, তখনও আমি বন্ধ পেয়েছিলাম। তার আগে গিয়ে দেখেছি অনেকটাই তখন খোলা ছিল, বাট এখন খুলেছে। বাট অনেকটাই জায়গা প্রবেশ নিষেধ বলে বলে নো এন্ট্রি করে করে রেখেছে। কিন্তু সেই যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, ওদের এখানে আসলে এটার থেকে ভালো জিনিসের ওদের জন্য অন্য কিছু হবে না। রবীন্দ্রনাথকে আরও কাছের থেকে পাওয়া যাবে। তো যারা রবীন্দ্র প্রেমী, ওরা অবশ্যই এখানে একবার আসবে। বটগাছ শান্তিনিকেতনে এসে বারবার এই জায়গাটাতে ছুটে আসার আমার কারণ হচ্ছে এই গাছগুলো। এত সুন্দর সবুজ একটা পরিবেশ, সত্যি খুব কম আমি ওয়েস্ট বেঙ্গলে পেয়েছি। খুব দারুণ জায়গা এটা। ট্যুর প্ল্যানটা কেমন করবেন একটু বলে দিই আপনাদেরকে। শান্তিনিকেতনে যদি আপনারা গাড়িতে আসতে চান তাহলে আলাদা ব্যাপার। যদি ট্রেনে আসেন তাহলে সে মর্নিংয়ে 6টা বা 5টা 30-এর ট্রেনটা যদি আপনারা হাওড়া থেকে ধরছেন, তাহলে এখানে মোটামুটি 10টা নাগাদ পৌঁছে যাচ্ছেন। 11টায় আপনাদের হোটেল চেক ইন। হোটেলে গিয়ে খাওয়া দাওয়ার একটু করে সোনারঝুরিটা ঘুরে নিতে পারেন। তারপর এসে একটু রেস্ট নিয়ে পাশাপাশি সৃজনী, এই পার্কগুলো আপনারা একটু দেখতে পারেন, খুবই সুন্দর জায়গা। তার সাথে এখানে কাঁথা স্টিচ, শাড়ি বাগেরা অনেক কিছু রয়েছে, কুটির শিল্প, তাঁত শিল্প, সেগুলো দেখতে পারেন। আর পরের দিন আপনারা প্ল্যান করতে পারেন এই পৌষ মেলাটা, রবীন্দ্র ভারতী, আর দুপুরবেলা কঙ্কালী মন্দির। এই কটা জায়গা আমি অবশ্যই বলবো শান্তিনিকেতনে আসলে আপনারা কভার করবেন। কিন্তু এবার বলা যাক, আমি জানি না এই জায়গাটাকে সংরক্ষণ করার জন্যই নাকি এত বেশি টিকিটের প্রাইস, বাট এতটা বেশি হওয়া উচিত না। 100 রুপিস পার হেড, আর আধা জায়গা ভিতরে বন্ধ করে রেখেছেন, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। এই যেটার টিকিট ম্যাক্সিমাম 20 টাকা হওয়া উচিত ছিল। আর যদি 100 রুপিসই নিচ্ছেন তাহলে এই জায়গাটাকে ভালোভাবে সংরক্ষণ করুন। এইভাবে খুলে খুলে জিনিসগুলোকে রেখে দিয়েছেন, আর কিছুতেই কিছুর নাম নেই, মানে কোনটা কি ভবন, কার রুম ছিল, এই জিনিসগুলো কার, কিছুই তেমন করে মেনশন করা নেই, এক্সেপ্ট ভিতরে মিউজিয়ামটা ছাড়া। বাইরের কিছু, যেমন এই রুমটা দেখুন, এই রুমটার বাইরে কিছুই মেনশন করা নেই যে এই রুমটা কার ছিল বা এই জিনিসগুলো কে ইউজ করতো, রবীন্দ্রনাথ বা তার ভাই হোক বা ফ্যামিলি মেম্বার হোক, যেই।
যেমন এই ঘরটি, এই ঘরের ভেতরটা আমার এখনও মনে আছে খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর নামগুলো বাইরেই দেওয়া আছে। 2017 সালেও আমি এই ঘরটার ভেতরে ঢুকে ক্লিপ নিয়েছিলাম, আর এই ঘরটা তখনও খোলা ছিল, বাট এখন দেখুন বন্ধ করে রেখেছে। তাহলে টিকিটের এত বেশি প্রাইস রাখার কোনো মানেই হয় না। চলে এলাম কোপাই নদীর পাড়ে। ছোট থাকতে আমরা সবাই পড়েছি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দেখতে পেলেন ছোট্ট নদী। রবীন্দ্রনাথ যার ধারে বসে অনেক 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 কবিতা লিখেছেন। ও দাদা দেখাবো না, চলো দিয়ে দিচ্ছি বাইরে চিন্তা করি, এখানে বসে বসে পারবো না। আয় না না, খেলে খাবে চাউমিন, না খেলে খাবে না, থাক। বাবুর মুড অফ, কি হয়েছে জানি না, আলাদাভাবে বসেছে, ওখানেই বসে খাবে। আমরা শক্তিগড় পর্যন্ত চলে এলাম। শক্তিগড়ে এসে ধোসা হাট বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানেই নেমে একটু টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে। সেই তো দুপুরবেলা ভোগ খেয়েছিলাম, সবারই খিদে পেয়ে গেছে। আর এই দেখুন ফিল্টার কফি, সাউথ ইন্ডিয়ান যেহেতু, তার জন্য আমি একটা চা নিয়েছিলাম, সে চাটাও খুব ভালো ছিল। আর এখান থেকে এই ছেনাপোড়া, মিহিদানা আর সীতাভোগ নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।